হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো নতুন একটা ব্লগ শুরু করতেছি, আশা করি আমার ব্লগটা আপনাদের ভালো লাগবে। তো যারা যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি ফলো করবেন, আর যারা যারা ইউটিউব থেকে দেখছেন নতুন আছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো এখানে কি কি নিয়ে আসলাম আপনাদের সাথে শেয়ার করছি, এটা পরশুদিন রাত্রে। তো এখানে নিয়ে আসছিলাম কোয়েল পাখির ডিম, প্রায় 50-60টা ডিম। তারপর হচ্ছে গিয়ে এখানে ছিল হচ্ছে একটা তরমুজটা আমার খুব পছন্দ, একবার লাল টুকটুকা ছিল একটা তরমুজ। আর এই জায়গা হচ্ছে আমার ফ্রাই প্যানের আর কি ঢাকনাটা ভেঙে গেছিলো, ওইটার জন্য একটা আনা হয়েছে নাট। আর এদিকে 4টা প্লেটগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, আর দেখে আর কি ভালো লাগলো, তারপর আর কি নিয়ে আসলাম। তো আপনারা কিন্তু কমেন্টে জানাবেন যে আমার প্লেটগুলো কেমন হয়েছে, কালোর ভিতরে এরকম ফুল ফুল, অবশ্যই কিন্তু জানাবেন। আর এই যে ফ্যান চালানোর জন্য তারটা যেহেতু ছোটো ফ্যানের, তারপর হচ্ছে গিয়ে মাল্টি প্লাগ কিনে আনা হয়েছে। আর এটা হচ্ছে ছোট একটা ধরনী, এই ঢাকনাটার এই ধরনটা ফেটে গেছে, এই জন্য নতুন ঢাকনাটা আনা হয়েছে। আর এদিকে আমি শাক বসিয়ে দিয়েছিলাম আর ডাল বসাই দিচ্ছি বাঁশের চুলাতে। তো ডালটা হয়ে গেছে, ডালটা বাগার দিব, তারপর হচ্ছে গিয়ে শাকটাও প্রায় হয়ে গেছে, শাকটাও বাগার দিয়ে দিব। তো প্রথমে ডালটা আমি বাগার দিব। এখানে কিছু পেঁয়াজ রসুন আর হচ্ছে কি অল্প একটু জিরা এগুলো করে দিছি। তো ডাল হয়ে গেছে, ডালের ভিতরে যে দিয়ে দিলাম। আর এদিকে হচ্ছে আমি শাকটাও বাগার দিয়ে দিব। এখন আমি কড়াইতে আবারও তেল দিয়ে দিলাম, কালো একটা কড়াই রান্না করছি। অবশ্যই অনেকে কমেন্ট করবেন যে কি কড়াইতে রান্না করে। তো যেসব আপুরা গৃহিণী তারা কিন্তু এরকম কড়াই ছাড়ে না, কারণ এটা ভাজি করতে আর মাছ টাছ করতে অনেক সুন্দর হয়। তো এখন আমি এই যে শাকটা এটার ভিতরে লাল করে ভেজে নেওয়ার পরে শাকটা দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে নামাই নিব, কারণ শাকটা ভালো মতো আর কি সিদ্ধ করে নিয়েছিলাম আমি, তো অল্প একটু করলে হবে। তো শাকটা হয়ে গেছে, আমি বেড়ে দিছি। এখানে আমি মাছ রান্না করব, এই জন্য মাছটা ভাজি করব। আর এত প্রচণ্ড গরম, যা ধারণার বাহিরে, প্রচণ্ড গরম লাগে। আর আমাদের বাসা হচ্ছে গিয়ে হোটেল নিচে, বাসার নিচে, আর আমাদের বাসা হচ্ছে দোতলায়, এই জন্য আর কি অতিরিক্ত গরমটা মনে হয় লাগে। আর সব জায়গায় এখন কম বেশি গরম লাগে। তো এখানে এই মাছগুলো ভেজে নিচ্ছি, আর এদিকে লাউ শাক দিয়ে হচ্ছে আলু দিয়ে রাঁধছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।